বাংলাদেশের এক হুজুর আছে, তার নাম আসিফ। কদিন আগে আমি তাকে বাঁশ দিয়েছি। সে একটা স্টেজে মেয়েদিকে বস করিয়ে প্রমোট করছে, কোন মেয়ে যদি তোমার দেখে পছন্দ হয় রাস্তায় বাজারে, তা জানবে ইনাফ, সেটাই তোমার জন্য ঠিক। এটা সম্পূর্ণ হারাম কথা। আর এই হুজুর গুলোই কিয়ামতের দিনে ফেরে পড়বে। তার আবার একজন নকল করছে দেখলাম, একটা পাগলা চণ্ডী। সে আবার বক্তাদের সব কপি করে। সে আবার সেদিনে বলেছে যে ঈদ উপলক্ষে ঈদে গার্লফ্রেন্ডকে গিফট দেয়া জায়েজ আছে। গার্লফ্রেন্ডকে ঈদ উপলক্ষে গিফট করা জায়েজ। এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে একটা মেয়েও চাইলে ঈদ উপলক্ষে তার বয়ফ্রেন্ডকে গিফট করতে পারে। দেয়ার ইজ নো প্রবলেম। এরকম করে কথার স্টাইল করে। এরা যে কি জুতো খাবে তা ঠিক নাই। তারপরে বলছে গার্লফ্রেন্ডকে গিফট দিতে পারেন, গার্লফ্রেন্ড আপনাকে গিফট দিতে পারে। হারামখোর। ইসলামে তো প্রেম, ওই প্রেমটাই হারাম। সর্বপ্রথম জিনা করার সমান পাপ হবে। ওই শ্রেণীর আলেমরা ধরা পড়বে যারা জিনার প্রমোট করছে, যারা পাপের প্রমোট করছে, যে এই পাপটা করো জায়েজ আছে, এই কাজটা করো জায়েজ আছে। খুব তাহকিকাত ভেবে দেখবেন ব্রেনের দ্বারা যে কি বলতে চাইছে, কোন কাজটাকে হালাল বলছে। এটা শরীয়ত আপনার বিবেকের দ্বারা আপনি বুঝতে পারবেন যে একটা মেয়েকে যদি আপনি গিফট দেন এবং সে অপরিচিত পর নারী হয়, স্ত্রীকে গিফট দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার ঈদ আছে, ঈদেতে খুশি হয়ে বউকে দুটো কানের কিনে দেন, দারুণ বিবি। সেমুয়েতে দেখবেন দুধ একটু বেশি দিবে, গাঢ় করে দিবে, লাভ আপনার। ওদের বুঝতে পারেন নাই, লাভ আপনার, নেকিও আছে। বিবিকে গিফট দেন, বিবিকে ঈদের নামাজ পড়ে এসে একটা গোলাপ ফুল দাও, এটা তোমার জন্য এনেছি, লেচ্চাই একটু গাঢ় দুধ আর কাজুটা একটু বেশি দিবে, লাভ আপনার। কিন্তু যদি বলেন রাস্তার মেয়েকে দেবো, আল্লাহর কসম জিনা। জিনা মানে শুধু শারীরিক সম্পর্ক নয়, চোখের জিনা, হাতের জিনা, অন্তরের জিনা, নফসের জিনা, পায়ের জিনা, কানের জিনা। কোয়ালিটি আছে। আমাদের সমাজ বুঝে না। ইহুদি নাসারারা তো এইগুলোই দিয়েছে, যে তারা এইভাবে হারাম আওলাদে হারাম কাজে লিপ্ত হোক। বিশ্বব্যাপী তারা একটা নেচার তৈরি করে দিয়েছে, যে আখলাক চরিত্রটা প্লেয়ারদের কাছে আর আর্টিস্টদের কাছে এসে পৌঁছেছে। সমাজের বুকেও আস্তে আস্তে শিক্ষিত সমাজে ছড়াচ্ছে। সেটার নাম হচ্ছে রিলেশনশিপ। বেঈমান কাফেররা আপনাকে দিয়ে জিনা করাচ্ছে, নাম কিন্তু পরিবর্তন করে ফেলেছে। আপনি অনুভবই করতে পারবেন না। যারা আমার বাপ চাচা আছেন, আমার বাপের বয়সী আছেন, যারা এত প্যাঁচ বুঝেন না, তারা জানেই না যে আমাদের সমাজের জিনাগুলোর নাম কতটা পরিবর্তন হয়েছে। আমাদের দেশের পার্লামেন্টে পাশ হয়ে গেছে কোন কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে, কোন কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারবে। যারা বড় বড় শিল্পপতি, কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, তারা পেট কিনতে পারবে নিজের বিবিকে স্মার্ট রাখার জন্য, সুন্দর শরীর রাখার জন্য, শরীরে ভাঁজ না পড়ার জন্য। বাঁদির কাছে পেট কিনা হবে, সেই পুরুষের বীর্যটা তার বাঁদির পেটে ভরে দেওয়া হবে, যেটা থেকে বাচ্চা পয়দা হবে। আল্লাহর কসম, এই বাচ্চা শরীয়ত সম্মত হারাম এবং নাজায়েজ বাচ্চা, কিয়ামতের সকাল পর্যন্ত হারাম থাকবে। নবীজির ভবিষ্যৎবাণী সত্যই প্রমাণিত হল। জিনার আড্ডাখানা হচ্ছে বর্তমানে পার্ক গুলো, যেখানে আপনার আমার ঘরের ছেলে মেয়েরা ডাইরেক্ট গিয়ে জিনা করে আসছে। এটা আমি বলিনি, সরকারের সমীক্ষা বলছে। চলুন, ইহুদি নাসারারা তাদের মিশন হলো এদিকে দিয়ে জিনা তো করাও, কিন্তু নামটা পরিবর্তন করে দাও। এরা যেন ওটাকে জিনা না মনে করে, ওটাকে যেন মনে করে একটা উৎসব। এক নম্বর, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, নামটা দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কিন্তু কাজটা হচ্ছে জিনা করা। কিস ডে, নাম দিয়েছে চুমু খাওয়া, কিন্তু আসলেই ওটা জিনা করার দিন। নাম দিয়েছে রোজ ডে, গোলাপ দেওয়া, কিন্তু আসলেই জিনা করার দিন। আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে আল্লাহর নবীর হাদিস,
এক শ্রেণীর হুজুরকে সব থেকে প্রথম কিয়ামতের দিনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কারা? যারা এই ধরনের কাজকে সাপোর্ট করবে, প্রমোট করবে। যদি বলেন কোরআন শুনান, শুনেলেন। এখন অনেক মানুষ বসে আছেন এখানে, বিভিন্ন রকমের মানুষ। কেউ কেউ বলবেন, আরে কোন হুজুরের কথা শুনবো? এই মৌলবি এক কথা, ওই মৌলবি এক কথা, ওই মৌলবি এক কথা, কারুর কথা শুনতে হবে না। চলুন আপনাদেরকে কানা হুজুর চিনাই কোরআন থেকে। সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের মধ্যে এমন কিছু হুজুর থাকবে, মৌলবি থাকবে, যারা নিজেদের পেট চালাবার জন্য আমার আয়াতকে গোপন করবে। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের পেটেতে তারা খাবার নয়, তারা আগুন ছাড়া আর কিছু ভরে না। কিয়ামতের দিন আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবে মুবতালা করে দেব।